শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায়। আমরা আজকে শ্লোক অনুবাদ তাৎপর্য পাঠ করে শ্রবণ করব। আপনারা নিজ নিজ ভগবদ গীতা দেখুন। আজকে শ্লোক নাম্বার 15 অধ্যায়ের 3, 4। নরোপমসেহ তথোপলপদ্যতে নান্তো ন চাদীন ন সম্প্রতিষ্ঠা অশস্তমেনম সুবিরমূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন সিদ্ধা ততো পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতান নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে যতো বৃত্তি প্রসৃতা পুরাণি অরূপম সেহ তথোপলভ্যতে নান্তো ন চাদি ন চ সম্প্রতিষ্ঠা অশস্তমেনম সুব্রীরমূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন স্থিতা ততো পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতান নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণি ন রূপম সেহ তথোপলভ্যতে নান্তু ন চাদি ন চ সম্প্রতিষ্ঠা অশস্তমেনম সুব্রীরমূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্তা ততো পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতান নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে যতো প্রবৃত্তি প্রসৃতা পুরাণি। শ্রীল প্রভুপাদ গীত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না এবং সেখানে সেখানে স্মরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। কালকে আমরা পূর্ববর্তী শ্লোকে যে একটি অসত্য বৃক্ষের কথা আলোচনা করা হয়েছে, সেই অসত্য বৃক্ষটি সেখানে বলা হয়েছে তার মূল ঊর্ধ্বমূল অধঃশাখা, তার মূলগুলি ঊর্ধ্ব দিকে এবং তার শাখা আদি পল্লব নিম্ন দিকে। নিম্ন দিকে মানে এই জড় ব্রহ্মাণ্ডে তার সমস্ত বিস্তার ছড়িয়ে আছে মূল বৃক্ষের ছায়া রূপে। কিন্তু তার আজকের শ্লোকে বলা হয়েছে এই যে অসুস্থ বৃক্ষটি, তার মূল বৃক্ষটি রয়ে যাচ্ছে
চিন্ময় জগতে। কেন চিন্ময় জগতে? যেহেতু এই জগতে তার ছায়া স্বরূপ। তার একটা উদাহরণ আমরা কালকে শ্লোকে পেয়েছিলাম, যে এমন কোনো বৃক্ষ দেখা যায় না যার মূল উপরের দিকে, তার বৃক্ষ নিচের দিকে। তো সেটা আমরা যদি কোনো জলাশয়ের ধারে গিয়ে দর্শন করি, সেখানে জলাশয়ের ধারে দেখা যায় যে জলাশয়ের ধারে সেই গাছটির মূল উপরের দিকে এবং তার ডালপালা পল্লবাদি নিম্ন দিকে। তো এই অনুবাদে আজকে বলা হয়েছে এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। আসলে এই জগতে যে বৃক্ষের কথা বলা হয়েছে এটা সেই বৃক্ষের ছায়াস্বরূপ, কিন্তু তার প্রকৃত রূপ, এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই অসুস্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। তো আমরা কালকে আলোচনা করেছিলাম যে এই জড় জগতের এই যে বৃক্ষের কথা বলা হয়েছে, সেই অসুস্থ বৃক্ষকে বলা হয়েছে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের, যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই বিষয়গুলো নিয়ে এই বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু এই বৃক্ষের ঊর্ধ্বে রয়ে যাচ্ছে চিন্ময়, সেটা হলো চিন্ময় বৈচিত্র্য, চিন্ময় জগৎ বা ভগবানের ধাম। তো সেটা আমাদেরকে উপলব্ধ বিষয়, যেখানে আমাদের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। এবং সেখানে স্মরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত বিস্তৃত হয়েছে। যার থেকে? কার থেকে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। যেটা চিন্ময় জগতের যে ভগবানের যে স্থিতি বা সেখানকার যে বৈচিত্র্য, সেটা হচ্ছে নিত্য। আমাদের এই জগতে যেরকম আমরা বৈচিত্র্য দেখতে পাচ্ছি, চিন্ময় জগতে সেরকম বৈচিত্র্য রয়ে গেছে। এই জড় জগতের বৈচিত্র্য হচ্ছে জড়, অনিত্য, কিন্তু চিন্ময় জগতের বৈচিত্র্য হচ্ছে নিত্য, চিন্ময়, অবিনশ্বর। তো সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত আমাদেরকে। এই জড়জগতের মোহ এবং আসক্তি থেকে মুক্ত হয়ে আমাদেরকে সেই চিন্ময় জগতের প্রতি আমাদেরকে আসক্ত হওয়া উচিত। দেখি শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে কি বলছেন। এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অসত্য বৃক্ষের প্রকৃত রূপটি এই জড়জগতে বুঝতে পারা যায় না, যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই তার প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর প্রান্তে, তার মানে চিন্ময় জগতে। বৃক্ষটির জড়জাগতিক প্রসারের দ্বারা আবদ্ধ হয়ে দেখা যায় না। আমাদের যে প্রকৃত রূপ, আমাদের যে প্রকৃত স্বরূপ, সেটা আমরা দেখতে পাই না। আমাদের প্রকৃত স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হম স্বরূপগত আমরা এই জড় দেহ নই। আসলে আমরা স্বরূপে চিন্ময়, কিন্তু আমরা এই জড় রূপ একটা আবরণের দ্বারা আবদ্ধ হয়ে আছে। হম এই জন্য আমাদেরকে সেই স্বরূপ ধামে পৌঁছে যাওয়ার জন্য এখানে ভগবান আমাদেরকে উপলব্ধি করাচ্ছেন যে স্বরূপ এন ব্যবস্থিতি, আমাদের প্রকৃত স্বরূপ। মুক্তির হিতা অন্যতা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। আমাদের যে দিব্য স্বরূপ, সেটা হচ্ছে চিন্ময় স্মৃতি, চিন্ময় ধাম। তবু তার কারণ খুঁজে বার করতে হবে। হ্যাঁ, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি। এভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়, যে ব্রহ্মার উৎপত্তি হয়েছে গর্ভোদক সেই বিষ্ণু থেকে। অবশেষে যখন কেউ এইভাবে পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছায়, তখনই সে তার এই গবেষণার শেষ। তো
তো আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কোন স্থিতিতে আছি। হুম আমাদের এই যে আমরা দেহটি লাভ করেছি, আমাদের এই দেহটি আমরা কার কাছ থেকে পেয়েছি? আমাদের পিতামাতার কাছ থেকে পেয়েছি। তাহলে আমাদের পিতামাতা এই দেহটি কার কাছ থেকে পেয়েছে? তার পিতামাতার কাছ থেকে পেয়েছে। তার পিতামাতা এই দেহটি কার কাছ থেকে পেয়েছে? হম তার পিতামাতার কাছ থেকে পেয়েছে। তাহলে সর্বশ্রেষ্ঠ তার সেই পিতামাতা কে? যেমন আমাদের অনেক গোত্র আছে, কারো আলিম্মানীয় গোত্র, কারো কাশ্যপ গোত্র, কারো সান্ডিল্য গোত্র। এই গোত্রগুলা মানে কে? হ্যাঁ, সান্ডিল্য, কাশ্যপ, আলিম্মানীয়, এগুলো হচ্ছে বিভিন্ন মুনি ঋষিদের নাম। তো তাদের পরম্পরা ধারায় আমাদের এই গোত্রগুলো। আর এই যে মুনি ঋষিরা, যাদের গোত্রের কথা বলা হয়েছে, যে সান্ডিল্য মুনি, কাশ্যপ মুনি, হ্যাঁ, তো ওনারা ওনারা কোথা থেকে আসছেন? ওনারা ব্রহ্মার থেকে আসছেন। আর সেই ব্রহ্মা কোথা থেকে আসছেন? ব্রহ্মা আসছেন গর্ভদেব শরীর নাভি পদ্ম থেকে। তাহলে এই গর্ভদেব শরীর উৎপত্তি কোথায়? সেটা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে। তো সমস্ত কিছু এইভাবে আমরা যদি পর্যালোচনা করি, বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রকৃত স্বরূপটি হচ্ছে ভগবত ধাম। সেখান থেকে আমাদের এইভাবে আমরা পুনরাবর্তিত হয়ে আমাদের এই বর্তমান স্থিতিতে আমরা অবস্থান করছি। ভগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস স্বরূপ পরমেশ্বর ভগবানের অনুসন্ধান করতে হবে। তো তার যদি আমরা অনুসন্ধান করতে চাই, তাহলে আমরা নিজের জ্ঞান পাণ্ডিত্যের দ্বারা আমরা কখনো ভগবানকে জানতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের শরণাগত হতে হবে। হম শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে, হ্যাঁ, সাধু গুরু শাস্ত্র, এই তিনটা তত্ত্ব, সাধু গুরু শাস্ত্র। হম এই সাধু গুরু শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধ করতে হবে, বা কৃষ্ণকে আমাদের জানার উপায় উদ্ভাবন করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপ্রাথেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। এভাবে আমাদেরকে সদ্গুরুর শরণাগত হয়ে বিনম্র চিত্তে তার অকৃত্রিম সেবার দ্বারা তাকে আমাদের সন্তুষ্ট করতে হবে। আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান প্রদান করবেন। তো প্রভুপাদ যে আমাদেরকে এই প্রত্যেকটি শ্লোকের, প্রত্যেকটি অনুবাদের এই তাৎপর্য প্রাঞ্জল ব্যাখ্যা দিচ্ছেন, তো এই প্রভুপাদের এই পরম্পরা ধারায় আমরা যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে এগুলো শ্রবণ করি, তবেই আমরা সেগুলো যথাযথভাবে উপলব্ধি করতে পারবো যে আমাদের প্রকৃত স্বরূপটি কি। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড়জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হয়ে জ্ঞানের দ্বারা জড়জগতের সংযোগ ছেদন পূর্বক চিৎ জগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। এখানে বলা হয়েছে যে আমরা এই যে জড়জগতে আসছি, এটা হচ্ছে অবাস্তব জগৎ, অনিত্য জগৎ, দুঃখালয়ম অশাশ্বতম, এই দুঃখময় জগৎ। কিন্তু এই জগতের বাইরে আরেকটি জগৎ আছে। হ্যাঁ, একজন গীতিকার গান গেয়েছিলেন, এর বাহিরে জগৎ আছে তোমরা জানো না। এই গানটা কার লেখা? এটা আপনারা জানেন, যিনি আসামের একজন গায়ক, ভুবন হাজারিকা। এর বাহিরে জগৎ আছে তোমরা সবাই জানো না। আমরা যে এই জড় জগতে আছি, যদি এটা জড়, এটা গানের থেকে বলা হচ্ছে, কিন্তু সেটার অর্থ আছে, এর বাইরেও জগৎ আছে। আমরা যেই জড় জগতে অবস্থান করছি, এর বাইরেও জগৎ আছে। কেউ যখন সারা জীবন ধরে জেলখানায় কাটায়, সে জেলখানার বাইরে যে কি আছে সে কিছুই জানে। তো জেলখানাতে সে বড় হচ্ছে, সেখানে সেখানে তার সন্তানাদি আছে,
তারাও বড় হচ্ছে, কিন্তু তাদেরকে জেলখানার বাইরে আসতে দেওয়া হচ্ছে না। তার মানে তারা এই জেলখানার বাইরে যে কি আছে তারা কিছুই বুঝতে পারে না। তা আমাদের পরিস্থিতিও এইরকম, আমরা এই মায়ার কারাগারে আবদ্ধ হয়ে আছি। কিন্তু এই মায়ার জগৎ থেকে আরেকটি যে চিন্ময় জগৎ রয়ে গেছে, যে ভগবানের ধাম, বৈকুণ্ঠ ধাম বা গোলক বৃন্দাবন, সেটা আমাদের জানা নেই। এটা জানার জন্য আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করতে হবে। হম এইভাবে আমাদেরকে আমাদের স্বরূপকে জানতে হবে। তার পেরা তার পেরাতে দেখুন, এই প্রসঙ্গে অসঙ্গ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইন্দ্রিয় সুখ এবং জড়জগতের উপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে অবশ্যই শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। তাইলে আমাদের এই জ্ঞান কিভাবে আমরা আহরণ করব? আমাদেরকে এই জড় জগতের বিষয় থেকে অনাসক্ত হতে হবে। হম জড় জগতের বিষয় থেকে আমরা কি করে অনাসক্ত হব? বলছে, একটা জিনিসের প্রতি যদি আমরা আসক্ত না হই, আরেকটা জিনিসকে আমরা ছাড়তে পারি। এই জন্য গীতাতে বলা হয়েছে, না এটা আপনার বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেখি না। এই বিষয়ের থেকে যে আমরা নিরাসক্ত হব, এটা কিভাবে হব? রসবর্জং রসপস্য পরম দৃষ্টা নিবর্তন। বলছে বিষয়ের প্রতি যে আমরা আসক্ত হয়ে জড়জগতের বন্ধন দশা প্রাপ্ত হয়েছি, তার থেকে যে উৎকৃষ্ট বস্তু আছে, যে ভগবানের সেবা বা ভগবত ধাম, সেইটা যখন আমরা জানতে পারবো, তখনই আমরা এই নিকৃষ্ট বস্তুকে ত্যাগ করব। যেমন একটা চিনির লাড্ডু খেতে আপনার খুব ভালো লাগছে, অনেকদিন ধরে খাচ্ছেন খাচ্ছেন চিনির লাড্ডু। কিন্তু আপনাকে যদি এখন ক্ষীরের লাড্ডু দেওয়া হয়, তখন আপনি ভাববেন বাবা এটা তো কত টেস্ট, তাহলে আমাকে ওইটার থেকে এইটাই খেতে হবে। তো এরকম ভগবত ভক্তি জীবনটা এরকম। আমরা যখন এই ভগবত ভক্তির স্তরে আসছি, তখন আমরা বুঝতে পারছি এই জড়জগতের যে দুঃখময় জগৎ, তার থেকে একটি আনন্দময় জগৎ রয়ে গেছে, যেখানে গেলে আমরা পূর্ণ আনন্দ লাভ করতে পারবো। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আর এটা উপলব্ধি করতে গেলে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আমাদেরকে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করতে হবে বা জানতে হবে। এই জন্য এখানে বারবার বলা হচ্ছে যে ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরমেশ্বর ভগবানের সমবর্তী হওয়া যায়। তারপর সর্বপ্রথমে অবশ্য করণীয় হচ্ছে তার শ্রীচরণারবিন্দে আত্মসমর্পণ। তো সেই পরম ধামের বর্ণনা এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না। কেউ যখন এটা জানতে পেরে ভগবানের ধামে ফিরে যাবে, তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আর ফিরে আসতে হয় না। তাহলে সেটা লাভ করার উপায় কি? আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে আত্মসমর্পণের শিক্ষা দিয়েছেন, কিভাবে সাধুগুরু বৈষ্ণবের শরণাগত হতে হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ। তো অত্যন্ত দুর্লভ প্রেম, এই যে কৃষ্ণ ভক্তি, এটা যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের শরণাগত হতে হবে।
সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই শরণাগতির মাধ্যমে, আত্মসমর্পণের মাধ্যমে একমাত্র আমরা এই তত্ত্বটি উপলব্ধি করতে পারবো। এবং আত্মসমর্পণ করতে হবে, এবং এই আত্মসমর্পণ শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। হম শ্রবণ কীর্তন স্মরণ, আত্মস্মরণ মানে ভগবানের কথা শ্রবণ, ভগবানের মহিমা কীর্তন, হম এভাবে নববিধা ভক্তির অনুশীলন। এই জড়জগতের বিস্তারের কারণ ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহম সর্বস্ব প্রভব, অহম সর্বস্ব প্রভব, আমি সবকিছুর উৎস। সুতরাং জড়জাগতিক জীবন রূপ অত্যন্ত কঠিন এই অস্বস্থ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা মাত্র স্বাভাবিকভাবেই এই জড়জগতের বিস্তার থেকে মুক্ত হওয়া যায়। তাহলে এই যে জড়জগৎ এবং চিন্ময় জগৎ, উভয় জগতের কারণেই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাহলে এই জগৎ যদি দুঃখময় হয়, তাহলে আমাদের জিজ্ঞাসা আসছে, তাহলে ভগবান এই জড় জগৎ কেন সৃষ্টি করলেন? তাহলে ভগবান এই জড় জগৎ কেন সৃষ্টি করলেন? কেননা এই জীবের কামনা বাসনার জন্য। সরকার কেন জেলখানা তৈরি করলেন? জেলখানার কোনো প্রয়োজন আছে? জেলখানার কোনো প্রয়োজন নাই। দেশের নাগরিক যদি সৎ হয়, দেশের নাগরিক যদি সৎ হয়, সরকারের জেলখানার কোনো প্রয়োজন আছে? কিন্তু কিছু সংখ্যক নাগরিক আছে যারা সরকারের আইনকে অবমাননা করে, এটা তাদের স্বতন্ত্রতার অপব্যবহার করে। যদিও এই জেলখানার প্রয়োজন নয়, কিন্তু সরকার জানে যে কিছু কিছু লোক আছে যারা অপরাধমূলক কার্যে যুক্ত থাকবে, বিভিন্ন পাপ কর্মে লিপ্ত থাকবে, তাদের জন্য আমাদেরকে কি এই কারাগারের প্রয়োজন আছে। তো ভগবানের জন্য এই জড়জগতের কোনো দরকার নেই। আমাদের কামনা বাসনার জন্য, আমাদের পাপ প্রবৃত্তির জন্য ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন। তাতে ভগবানের কোনো দোষ আমরা দিতে পারি না। যেমন সরকারকে আমরা এই জেলখানার জন্য দোষ দিতে পারি না, এই জড়জগতের জন্য ভগবানকে আমরা দোষ দিতে পারি না। কিন্তু এখান থেকে আমরা কিভাবে মুক্ত হব, ভগবান সেই পন্থা দিয়েছেন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যের মাধ্যমে। এইভাবে শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদেরকে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। তো তার পরবর্তী শ্লোকগুলাতে প্রভুপাদ আরো সুন্দরভাবে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবেন, তাহলে আমরা এটা বুঝতে আরো সুবিধা হবে। আজকের শ্লোকের বিষয়বস্তু আমরা এখানেই রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি।